Wow. This is so good. Okay, so the first vlog, প্রথমবার vlog করছি খাবার নিয়ে, ফুড vlog করছি আর বাইকে করে যাচ্ছি খাবার খেতে। কি খাবার, কোথায় খাবার সেটা আস্তে আস্তে বলছি পরে। সো স্টে টিউনড, আমার সঙ্গে জার্নিটায় থাকো, আশা করছি ভালো লাগবে। সো এসে পড়েছি কাপ এ বংয়ে। প্রচণ্ড রোদের মধ্যে বাইক চালিয়ে এসেছি আর মারাত্মক খিদেও পেয়ে গেছে। সো কাপে বংয়ে এসেছি খাবার খেতে, কিছু গল্প করতে, আড্ডা মারতে। সো আমার পেছনেই আছে কাপে বং, ভালো করে ফুটেজ দেখিয়ে দিই। সো এখন ভেতরে যাব, কি ভালো ডিশ আছে দেখবো, খাবো। রাস্তাটা খুব ছোট, পাশে যেটা গাড়ি ফাড়ি চলছে, জায়গাও খুব কম। স্পেশাল মেনু বাইরে দেওয়া আছে, বাইরে বসার জায়গাও করা আছে, লোকজন বাইরে এসেও বসতে পারে। সো ভেতরে ঢোকা যাক। ওকে, দিস ওয়েলকাম বোর্ড। ভেতরে ঢুকছি। দিস ইজ দ্য কিচেন। ইন্টেরিয়ার ভেতরে মাল্টিপল বসার জায়গা আছে, এটা একটা বসার জায়গা, রিল্যাক্স কোজি রুম। অ্যান্ড দিস ইজ দ্য ডাইনিং প্লেস, সুন্দর চেয়ার দিয়ে সাজানো। মেনুটা দেখে নেওয়ার পালা। সেই চ্যানেল ফাইল ছোটোবেলায় প্রজেক্ট সাবমিশনের সময় লাগতো, তো টি, মিল্ক টি, আইস টি, সব দাম সহযোগে সব খাবারের নাম লেখা আছে। তো আমি তো দুপুরবেলা এসেছি, এখন চা খাবো না, এখন খাবার খাবো, ফুড। ওকে, সো কফিও পাওয়া যায় এখানে। কফি খুব ফেমাস, কোল্ড ব্রিউ 100% আরাবিকা, এটা খুব ফেমাস এখানে। শেকস, ফ্র্যাপস অ্যান্ড কুকিজ সব কিছুই আছে। অল ডে ব্রেকফাস্ট মেনু, সো দিস ইজ ভেরি এক্সাইটিং। মানে সারাদিনের জন্য মানে এমন একটা মেনু খেলে পুরো মোটামুটি দিন কি রাতেও পেট ভরা থাকবে। ব্রেকফাস্ট প্ল্যাটার, ইংলিশ ব্রেকফাস্ট উইথ বেকড বিনস, ইংলিশ ব্রেকফাস্ট পর্ক উইথ বেকড বিনস, কলকাতা ব্রেকফাস্ট, স্প্যানিশ ইটালিয়ান রিজোটো। তো এগুলো রিজনেবল প্রাইসেই মোটামুটি পাওয়া যাচ্ছে। স্টার্টার্সেও বেশ ভালো ভালো কিছু স্টার্টার্স আছে। সো আমি একবার জিজ্ঞেস করে নেবো এখানে মেন অ্যাট্রাকটিভ আর সব থেকে ভালো ডিশ কোনগুলো, তো সেগুলোই অর্ডার করা যাবে। চিকেন, পর্ক, মানে এখানে পর্ক পাওয়া যায় বলেই আমার মেনলি আসা, মানে ফার্স্ট ভিলগ করছি পর্ক দিয়ে। বার্গার্স, ওমালাজ্জা, ক্যাসাডিয়া। সো মেনুটা জোম্যাটোতেও পাওয়া যাবে, স্পেশাল প্ল্যাটার্স, চিকেন অ্যান্ড পর্ক। সো আমার ইচ্ছা আছে দার্জিলিং পর্ক প্ল্যাটারটা ট্রাই করার। সো লেটস সি আর কি খাওয়া যায়। অলসো রাইস বোলস আছে, নুডলস বোলস, পাস্তা, ডেজার্ট সব কিছু। তো পর্ক প্ল্যাটার, দার্জিলিং পর্ক প্ল্যাটার, দার্জিলিংয়ে এটা পাওয়া যায়, সেটা এখন কলকাতাতেই পাওয়া যাচ্ছে। তার সঙ্গে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, মোমো মানে অল। সো প্রচণ্ড খিদে পেয়েছে, কথা না বাড়িয়ে খাওয়া শুরু করব। ভুল ধরেছিলাম চামচ। সো সসেজ, পর্ক সসেজ কেমন খেতে হয় দেখে তো খুব মনে হচ্ছে ভালোভাবে ওয়েল মেড, মানে খুব ভালো করে ফ্রাই করা হয়েছে। সো টেস্ট করে দেখা যাক কেমন। সো গুড, দারুণ।
সো এটা হচ্ছে পর্ক মিট লোফ, নেক্সট আইটেম। তো এটা এবার খানিকটা টেস্ট করে দেখি। তো অনেকটা ভেজিটেবল চপের মতো দেখতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পর্ক। সো ভেতরটাও দেখা যাচ্ছে অনেক মানে শ্রেডেড ভেজিটেবলস টাইপের দেওয়া। এটা অনেকটা ভেজিটেবল চপের মতো খেতে হলো, বেটার খেতে, বাট অতটাও ভালো না, বাট ঠিক আছে, চলে যায়। এবার আসছি আমার ফেভারিট বেকন, ফ্রাইড বেকন। বেকনের জন্য মানুষ ধর্ম ছেড়ে দেয়। বেকনটা ট্রাই করা যাক। ফ্রাইড, প্রচণ্ড ভালো করে ফ্রাই করা। বেকন এমন একটা জিনিস যেটা কোনোদিনও বাজে হতে পারে না। বেকন ইজ অলওয়েজ গুড। দিস ইজ পেপারনি, পর্ক পেপারনি। এটা পিজার মধ্যে থাকে, পিজার উপরে দেওয়া থাকে পেপারনি। অ্যাজ ইউজুয়াল এটা কোল্ড কাটস যে খাবার সেগুলো মানে খুবই নর্মালি ভালো খেতে হয়। পেপারনি নর্মালি ভালোই খেতে লাগছে আমার। এরপর আসছি পর্ক হ্যাম। বেশ অনেকগুলো পিস দিয়েছে, 6 পিস মতো আছে পর্ক হ্যাম। এটা একদমই ঠান্ডা, বাট ইয়েস, খুবই ভালো খেতে। সো সালামিও কাঁচা খায়, মানে কোল্ড কাটসের মধ্যেই পড়ে। পর্ক সালামি, স্কোয়ার শেপড বাট টেস্ট সো গুড। লাস্ট বাট নট দ্য লিস্ট, মোমো, বা ভদ্র ইংলিশে এটাকে বলে ডাম্পলিংস। সো মোমোটা আমি একটু দেখিয়ে দিই ভেতরে কী কী আছে স্টাফিং। সো ভেতরে দেখা যাচ্ছে মশলা, পর্কের সাথে বেশ কিছু ভেজিটেবলসও দেওয়া। সো ডাম্পলিংস, প্রচণ্ড ভালো বলবো না, বাট খারাপও না, নর্মালি খেতে, ঠিকঠাক খেতে। সো এটাই মেনলি কাপেমংয়ের কী বলবো ফেমাস প্ল্যাটার, দার্জিলিং পর্ক প্ল্যাটার। সো এটা এখন খাচ্ছি, নেক্সট আইটেমসের জন্য ওয়েট করে আছি। সো হেভেনলি পর্ক প্ল্যাটার সিধা স্বর্গ থেকে পৃথিবীতে এসে উপস্থিত হয়েছে। পর্ক আমার বরাবরই প্রিয়, আর পর্ক চপ তো আমি মানে মরতেও রাজি আছি। সো দেখা যাক। মিট, আচ্ছা মাংসের পরিমাণটা অনেকটাই বেশি মনে হচ্ছে। কেটেছি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে পুরোটাই মিট। ফ্যাট একদমই কম, মানে খুবই কম বললেই বলা চলে। অনেকটা মনে হচ্ছে দেখে 90:10%। সো এটা অভাবনীয়, মানে আমি ফ্যাট সবসময় কম পছন্দ করি, পর্কের মিট পোর্শনটা যাতে বেশি হয়। সো হেভেনলি পর্ক প্ল্যাটার, পর্ক চপ। প্রচণ্ড ভালো খেতে, প্রচণ্ড ভালো খেতে, মানে সো গুড। মাংসটা এত সফট অ্যান্ড জুসি, ম্যাশ পটেটো দিয়ে আরও ভালো লাগবে। অনেক জায়গাতেই খেয়েছি পর্ক চপ বা পর্ক প্ল্যাটার, কোথাও আমি বেকন আর সসেজ দিতে দেখিনি। সো এটা অ্যাডেড অ্যাডভান্টেজ, মানে যারা আমার মতো বেকন পছন্দ করেন তো তাদের আশা করছি খুবই ভালো লাগবে সব কিছুতেই বেকন আর সসেজ যখন পাওয়া যায়। সর্টেড ভেজিটেবলস আমি যদিও খুব একটা খাই না, কিন্তু পর্ক প্ল্যাটার ভেজিটেবলস আমি সবসময় খাই, পুরো খেয়ে সার্ভ করে দিই। তো দিস ওয়াজ হেভেনলি পর্ক প্ল্যাটার। পর্কে পুরোটাই মোটামুটি মাংস আছে, ফ্যাট খুবই কম। সো এখন আমরা খাবো বেকড বেকন বোম, ট্রিপল বি দামোদর সেট প্ল্যাটার। সো এই প্ল্যাটারটায় অনেক কিছু আছে, সেটা বলবে ক্যাফের ওনার অমিত দা। প্ল্যাটারটা ইজ ভেরি ইউনিক। আমার মনে হয় না অন্য কোনো ক্যাফেতে এই ধরনের কোনো প্ল্যাটার আছে বলে। তো আমাদের একটা চিকেনের ভেরিয়েশন আমাদের করার অনেক দিনের প্ল্যান ছিল, যে নতুন কি করা যায়। তো একটা স্টাফড চিকেন টাইপের করার প্ল্যান। এখন যেহেতু আমার এখানে পর্ক লাভার্স প্রচুর লোকজন আছে, তো তাদের সঙ্গে সঙ্গে ডিমান্ড হলো যে চিকেন যদি হয় পর্ক কেন হবে না। তখন মাথায় ভাবলাম যে এর ভেতরে আর পর্কের কি ভেরিয়েশন করা যেতে পারে, তো লেটস ডু সামথিং। তখন হলো একমাত্র হতে পারে যে এন্টায়ার চিকেনের একটা ব্রেস্ট নিয়ে, তো তার মধ্যে ফিল্ড আপ উইথ চিজ অ্যান্ড লট মেনি আদার ইনগ্রেডিয়েন্টস যেগুলো রয়েছে, র্যাপড আপ উইথ বেকন, সেটাকে আমরা বেক করে দিচ্ছি ওপর থেকে মোজারেলা চিজ দিয়ে।
বেকড বেকন বোমও আছে, বেকানও আছে, সেটা আবার বেকড। সো দিস ইজ দ্য আইটেম, একটা চিকেন ফিলেট, তার ভেতরে স্টাফ করা চিজ অ্যান্ড এভরিথিং, বাইরে ডিম অ্যান্ড বেকান দিয়ে র্যাপ করা, সাথে ম্যাশ পটাটো, সর্টেড ভেজিটেবলস অ্যান্ড এগ সানি সাইড আপ। সো এটাকে অনেকটা ডেপথ আছে ভেতরে, গভীরে যাচ্ছি, অনেক গভীরেই যাচ্ছি। ওকে, সো কেটে ফেলেছি একটা পোর্শন। সো দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। ভেতরে চিকেনের স্টাফিং, আরও অনেক কিছুই স্টাফিং আছে, চিজের একটা লেয়ার দেখতে পাচ্ছি, বাইরে এগ অ্যান্ড বেকন দিয়ে র্যাপ করা। সো বেকড বেকন বোম, মুখে বোম ফাটবে কি জানি না, বাট এই বোমটা নিশ্চয়ই টেস্টে ফাটবে। যখন অনেকগুলো লেয়ারের টেস্ট একসঙ্গে আসে, সব কটা ডিস্টিংক্ট করে বোঝা যাচ্ছে। তো টেস্ট হালকা চেঞ্জ করার জন্য সর্টেড ভেজিটেবলস অ্যান্ড ম্যাশ পটাটো। সো দ্যাট ওয়াজ বেকড বেকন বোম। ওকে, সো একটা ককটেলও চলে এসেছে, অলরেডি একটা প্রেজেন্ট আছে, আর একটাও চলে এসেছে। নট ককটেল, মাই ব্যাড, রাদার ইটস আ মকটেল। আর আজকে স্পেশাল অফার, এটা 69 ইচ, ট্রায়াল অ্যান্ড এরার চলছে। সো আমি এটা ট্রাই করে দেখছি। দিস ইজ কোকোনাট ওয়াটার আছে ভেতরে অ্যান্ড মোহিতো। সো ফার্স্ট টাইম হবে ব্যাপারটা, ট্রাই করে দেখা যাক কেমন। ঠান্ডা অ্যান্ড রিফ্রেশিং, দিস ইজ সো গুড। মানে এটার সঙ্গে এটা খুব ভালোভাবেই যাচ্ছে, কারণ এটা লুব্রিকেন্ট দরকার হয় না এত খাবার গলা দিয়ে নামানোর সময়। সো আর একটা মকটেল, সো এর মধ্যে পিচ, অরেঞ্জ, আরও অনেক কিছু আছে, অনেকটা অরেঞ্জিশ। তো এটা আজকেই লঞ্চ করেছে। সো খেয়ে দেখা যাক কেমন। ওকে, ফ্রুট জুস আছে, হালকা আদার টেস্ট পেয়েছি আমি। তো লেবু আছে, আদা আছে, ফ্রুট জুস আছে, আর খেতে একটু অন্যরকম, মানে নর্মালি এরকম মকটেল আর সেরকম নয়, নর্মাল মকটেলের খানিকটা আলাদা, বাট ইট টেস্ট গুড, ভালো খেতে। সো আই রেকমেন্ড। সো মাটন দই বড়া টেস্ট করব, ডেজার্ট। ফার্স্ট টাইম খাচ্ছি মাটন উইথ দই বড়া। সো এটা অনেকটা মাটন গালোটি কাবাবের মতো দেখতে ভেতরটা, খেতে কেমন হবে এখনও জানি না। সো লেটস টেস্ট ইট। ওয়াও, দিস ইজ সো গুড। মাটন কাবাব, লাইক গালোটি কাবাব, সঙ্গে দই, চাটনি, ঝুড়ি ভাজা, এটা সিরিয়াসলি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডেজার্ট। একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক সব কিছু মিশিয়ে মাটন দই বড়া দারুণ, টু গুড, ইউ মাস্ট ট্রাই দিস আইটেম। কাপ এবং নামটা একটু অড। এটার পেছনে যে একটা থট প্রসেস ছিল যে আমরা যারা বাঙালি, আমরা একটা আড্ডা দিতে ভালোবাসি, তো বং কালচারে এই ব্যাপারটা তো রয়েছে। তো যখনই আমরা চা বা খাই বা চা বা কফি পান করি, তার সাথে একটা টা ব্যাপারটা চলে আসে। তো সেইটাকেই একটা ডিনোট করার জন্য কাপ, উইচ ডিনোটস আ টি, কফি অ্যান্ড সামথিং এলস, এবং আরও কিছু। তো সেখান থেকে কাপ এবং, এবার কাপ এ বং হতে পারে, কাপ এবংও হতে পারে, যে যেভাবে নেবে সেভাবেই। এখন টাইমিং চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের চলে মোটামুটি 10টা থেকে রাত্রির 9:30 10টা অবধি আমাদের ক্যাফে চলে। ইয়েস, অফকোর্স ইটস আ পেট ফ্রেন্ডলি ক্যাফে। প্রচুর লোকজন আসে, তাদের পেটসদের বার্থডে সেলিব্রেট করতে আসে। এছাড়াও যাদের কাছে পোষ্য রয়েছে, বাঘসিংহ নয়, কুকুর, বেড়াল যাদের যাদের পোষ্য রয়েছে, ছোট পোষ্য যাদের কাছে রয়েছে, তারা অবশ্যই নিয়ে আসতে পারে অ্যান্ড খুব সেফলি এখানে এনে তারা ছেড়ে দিতে পারে, তাদের খেলাধুলো করতে পারে, বিকজ ইটস এ পেট ফ্রেন্ডলি ক্যাফে। অন্যান্য পেট ফ্রেন্ডলি থেকে আমাদের যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে যে অন্যান্য জায়গায় পেটকে আলাদা রাখা হয়, আর কাস্টমার বা যারা আসছেন তারা আলাদা জায়গায় বসেন। আমাদের এখানে এসব কিছু ব্যবস্থা নেই। আমাদের এখানে পেটকে আপনি সাথে নিয়েই বসতে পারবেন। কাপ এবং যারা জানেন না, তারা নিশ্চয়ই একবার এসে
দেখবেন, ট্রাই করবেন আমাদের ফুডসগুলো। আমরা চেষ্টা করি যতটা অনেস্টলি, যতটা ভালোভাবে লোককে খাওয়ানো যেতে পারে। অনেকটা হোমলি ফিলিংস এখানে রয়েছে। ডোন্ট এক্সপেক্ট টু মাচ, বিকজ আমাদের জায়গা খুবই ছোট, বাট এই ছোট জায়গার মধ্যে যতটুকু পারি আমরা বাড়িতে অতিথি এলে যেভাবে খাওয়াই, ঠিক সেইভাবেই আমরা মানুষকে সেবা যত্ন বা তাদের আতিথেয়তা করে থাকি। আর যাদের যাদের ভালো লাগে তারা আবার আসে। আর আমাদের এখানে এমন একটা হয়ে গেছে, ইটস অল অ্যাবাউট আ রিলেশনশিপ। যারা একবার এসছেন তারা বারে বারে আসেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ, কাপে বং থেকে এখন ফেরার পালা। কাপে বং ইজ এ নাইস প্লেস টু বি। ফ্যামিলি নিয়ে আসা যায়, পেটস নিয়ে আসা যায়, সবার সঙ্গে আসা যায়, খুব ভালো এনজয় করা যায়। ফুডস খুব ভালো, অ্যাম্বিয়েন্স তো আরোই ভালো। অমিতা খুব ফ্রেন্ডলি, মানে এত ফ্রেন্ডলি হোস্ট, প্লাস গিটার আছে, গান বাজনা করা যায়। সো টিল দেন, আস্তা লা ভিস্তা, চাও।